কিন্তু তোমার আরআরবি তে দেখো এখানে কি বলছে, ডিফারেন্ট পিপল ভিজিটেড 5 different fairs held at 5 different places. আচ্ছা, in each fair there are some men, some women, some kids and some sellers. আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে the graph given below shows the number of the graph given below shows the tickets per person, the total number of people who visited the respective fair and the total amount collected at the respective fair. আচ্ছা, নিচে যে গ্রাফটা দেওয়া আছে তাতে টোটাল পার পার্সনের খরচা দেওয়া আছে, টিকিট কি গ্রাফ দেওয়া আছে আমরা একবার দেখে নেব। এই যে কি বলেছে, টোটাল অ্যামাউন্ট কালেক্টেড এতগুলো ফেয়ার থেকে, টোটাল নাম্বার অফ পিপল এতগুলো ফেয়ারে এতজন এতজন করে গেছে, ঠিক আছে। এবার এর ভেতরে মেল ফিমেল আর কিডস, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সন, তাহলে মেলের টোটাল মেল এত টাকা দিয়েছে, ফিমেল এত টাকা দিয়েছে আর কিডস এত টাকা দিয়েছে, এটা বলতে চাইছে তো। অ্যামাউন্ট অফ এখানে কি বলেছিল, the graph given below shows the tickets ও পার পার্সনের টিকিটের চার্জ, মানে একজন মেলের চার্জ হচ্ছে তোমার 7,000 টাকা, একজন ফিমেলের 6,000 টাকা, একজন বাচ্চার চার্জ হচ্ছে 5,000 টাকা, আর টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে 107, ঠিক আছে। আর টোটাল রেভিনিউ কালেক্ট হয়েছে, মানে পি এর কথা যদি আমি পিটাকে কনসিডার করি তাহলে কত 7 লাখ রেভিনিউ কালেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলছে, the average number of sellers who visited in all the 5 fairs together is 21. তাহলে কটা ফেয়ার আছে, 5টা ফেয়ার আছে, তাহলে টোটাল সেলার্স কত আছে, যদি 5টা ফেয়ার হয় তাহলে টোটাল সেলার্স 5 ইন্টু 21, যেহেতু এভারেজ নাম্বার অফ সেলার্স হচ্ছে 21, তাহলে টোটাল সেলার্স কত হচ্ছে 105, ঠিক আছে। এরপরে কি বলেছে, নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 লেস দ্যান নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার পি। আচ্ছা, তাহলে এখানে বলেছে যে নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 less than number of kids visiting fair P. আচ্ছা, আর কি বলেছে, the ratio of the number of kids visiting fair না, total number of kids and seller, দেখো তাহলে কি বলছে যে নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 লেস দ্যান নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার পি। আচ্ছা, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর is 3/5 less than total number of kids and seller visiting fair P and half of them are kids. আচ্ছা, total number of kids and seller visiting fair are, দুজনের একসঙ্গে is 3/5 less than total number of kids and, আচ্ছা ওই দুজনের একসঙ্গে P এর থেকে 3/5 কম আছে, and half of them are kids, মানে আর এর ভেতরে half of them হচ্ছে তোমার kids, ওকে। The ratio of number of kids visiting fair Q and R is 2:1, ঠিক আছে। তাহলে রেশিও অফ, এখানে কি বলেছে, রেশিও অফ নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার কিউ অ্যান্ড আর, ঠিক আছে, 2:1 রেসপেক্টিভ, মানে কিউতে হচ্ছে
2x আর r এ হচ্ছে x, and number of sellers visiting fair q is 2/5 of the number of sellers visiting fair p. Number of sellers visiting fair q is 2/5 of the number of sellers visiting fair p. আচ্ছা, total number of kids and seller visiting fair t is 4/5 more than total number of kids and seller visiting fair s. The ratio of the number of kids who visited the fair s and r is 15:13. Achha. The ratio of the number of kids who visited fair s and r is 15:13. Number of sellers visiting fair s is 62.5% of the number of kids visiting fair s. আচ্ছা, এখান থেকে তুমি এটা বলতে পারো। আচ্ছা, এখানে এই পয়েন্টটাতে কি বলেছে? এই পয়েন্টটাতে বলেছে যে রেশিও অফ নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার এস অ্যান্ড ফেয়ার আর। আচ্ছা, তাহলে ফেয়ার এস কিডস কতগুলো আছে? আমি ধরলাম 15x, ওকে। আর ফেয়ার আর কিডস কতগুলো বলছে? আমি ধরলাম 13x, গট ইট। এবার কি বলেছে? এবার বলেছে তারপরের লাইনে দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার এস ইজ 62.5% অফ দ্য নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার্স ভিজিটিং ফেয়ার এস। নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার এস 62.5% of the number of kids and seller visiting fair is. আচ্ছা, kids and seller visiting fair is. আচ্ছা, the total number of kids and seller visiting fair q is 36. Total q te kids আর সেলার কত আছে? 36, ওকে। এবার ফেয়ার এসে কিডস হচ্ছে তোমার 15x যদি এখানে থাকে, তারপরের লাইনে কি বলছে? নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার এস, নাম্বার অফ সেলার ভিজিটিং ফেয়ার এস, ঠিক আছে, ইজ 62.5%. 62.5% means 5/8 is 62.5% of the number of kids and seller visiting fair is. তাহলে নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার এস, আমি যদি ওটাকে এসি ধরি, ইকুয়ালস টু 62.5%. 62.5% means 5/8 of number of sellers and kids. কিডস কতগুলো আছে? 15x, আর সেলার্স কত হচ্ছে? এস ধরেছি। তাহলে নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার্স এস ইজ 62.5% অফ দ্য নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার এস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি এটাকে 8s করে দিতে পারি। এখানে তোমার করতে পারি আমি 75x, আর এখানে করতে পারি হচ্ছে 5s। এটা এদিকে গেলে হচ্ছে তোমার 3s ইকুয়ালস টু 75x। তাহলে নাম্বার অফ সেলার্স কত? 25x। তাহলে কিডস হচ্ছে তোমার 15x, নাম্বার অফ সেলার্স হচ্ছে 25x। তাহলে কিডস আর সেলার, এখানে এস মানে কি? এখানে এস মানে এটা কিন্তু আমি সেলারকে ডিনোট করেছি, এটা কিন্তু ফেয়ার এস না, এটা সেলার। এখানে আমি এস প্রাইম করে দিয়েছি, যার জন্য এটা সেলারকে ডিনোট করেছি, ঠিক আছে। তাহলে কিডস আর তাহলে তোমার ফেয়ার এস এর সেলার কত? 25x, আর দুজনে মিলে তাহলে কত হচ্ছে টোটালে? 40x। মাথায় রাখবে, দুজনে মিলে হচ্ছে 40x, ওকে। এরপরে আর কি বলেছে দেখো। আচ্ছা, তোমার
তারপরে দেখো দেখো আর এর ব্যাপারে তুমি এখানে আর এর কিডস তুমি জানো 13x, এবার আর কে দিয়ে আর কি বলা আছে, দ্য রেশিও অফ নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার কিউ অ্যান্ড ফেয়ার আর ইজ 2:1। তাহলে এটা যদি 1 হয় তাহলে ফেয়ার কিউতে কিডস কত হয়ে যাবে, ফেয়ার কিউতে তোমার কিডস হয়ে যাবে 26x, 2:1 26x। তাহলে এরপরে কি বলেছে, তারপরে এই যে 26x হলো, কিউতে তোমার কিডস হয়ে গেল কত 26x। ওকে, এরপরে আর কি করতে পারি আমরা, প্রথম থেকে একবার ছোট্ট করে পড়ে নি। ডিফারেন্ট পিপল ওগুলো হয়ে গেল, পার পার্সন ওগুলো হয়ে গেল, দ্য এভারেজ নাম্বার অফ সেলার্স হু ভিজিটেড অল ওটাও হয়ে গেল, নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 লেস দেন নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার পি। আচ্ছা জানি না আমরা। টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর is 3/5 less than total number of kids and seller visiting fair P and half of them are kids। আচ্ছা তাহলে এখানে লাইনটা পড়ে তুমি মানে বুঝতে পারছো, এখানে বলতে চাইছে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর, টোটাল নাম্বার অফ ফেয়ার আর এ টোটাল কিডস আর সেলার, ঠিক আছে, ফেয়ার আর এ টোটাল কিডস আর সেলার ইজ 3/5 লেস দেন 3/5 লেস দেন টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার পি। ফেয়ার পিতে যতজন থাকবে তার থেকে 3/5 কম থাকবে, ঠিক আছে, 3/5 তার থেকে কম থাকবে, ঠিক আছে, অ্যান্ড হাফ অফ দেম আর কিডস, যাদের ভেতরে অর্ধেক হচ্ছে কিডস। তাহলে কিডস কত বেরিয়েছে 13x, কিডস বেরিয়েছে কত আমার 13x। তাহলে এটা যদি হাফ হয়, সরি উল্টো করলাম, কিডস বেরিয়েছে কত আমার 13x, তাহলে এটা যদি হাফ হয় তাহলে সেলার কত হবে, সেলার হয়ে যাবে আমার 26x, সেলার হয়ে যাবে আমার 26x। বলো এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে? তবে এখানে দেখো তোমাকে কি বলেছে, তাই এবার পুরো লাইনটা দেখো, পুরো লাইনটাতে কি বলেছে, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর, টোটাল কিডস আর সেলার ভিজিটিং ফেয়ার আর কত, টোটাল কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর দুজনে মিলে কত, আরেকবার পড়ি, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর ইজ 3/5 less than 3/5 less than, ঠিক আছে, 3/5 less than তাহলে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর হচ্ছে তোমার এখানে 39x হবে, 39x is 3/5 less than, তাহলে 2/5, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 39x, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, এটা তোমার কি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল পি এর নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার, এটা কি হয়ে গেল ফেয়ার পি এর কিডস অ্যান্ড সেলার। কারণ এখানে বলেছে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর ইজ 3/5 লেস দেন, 3/5 মানে 5 ইউনিট যদি পি এর হয় তাহলে তার থেকে 3 ইউনিট কম হবে আর, তাহলে 2 ইউনিট হবে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 39x, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, এটা কি হয়ে গেল ফেয়ার পি এর কিডস আর সেলারের যোগফল। বলো এই পর্যন্ত ঠিক আছে? এইবার আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখছি, আমি দেখছি টোটাল নাম্বার অফ কিউতে টোটাল কিডস আর সেলার টোটালে কত আছে 36,
কিডস আর সেলার টোটালে কত আছে 36, যার ভেতরে কিডস হচ্ছে তোমার 26, কিডস হচ্ছে তোমার 26। তাহলে কিডস যদি 26 হয়, শুধু সেলার কত হয়ে যাবে কিউতে? শুধু সেলার হয়ে যাবে 36 মাইনাস 26x, শুধু সেলার হয়ে যাবে 36 মাইনাস 26x। বলো ঠিক আছে এই পর্যন্ত? বুঝতে পারো? দেখো আমরা একটা লাইন না বুঝতে ভুল করে গেছি। কোন লাইনটা? দেখো এখানে এই লাইনটা আমরা বুঝতে ভুল করেছি। বলছে যে টোটাল নাম্বার অফ kids and seller visiting fair are is 3/5 less than total number of kids and seller visiting fair P, and half of them are kids। এই and এর পরে যেটা আছে সেটা কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে, ইমিডিয়েটকে ফলো করবে না। তাহলে হাফ অফ দেম আর কিডস, তাহলে কাকে ফলো করছে? ফলো করছে হচ্ছে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ফর ভিজিটিং ফেয়ার আর। কাকে ফলো করছে? টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর। তাহলে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর যদি যত হবে তার অর্ধেক হবে কিডস। তাহলে টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার আর কত হচ্ছে? 26 হবে। সেলার শুধু 26 হবে না, শুধু সেলার 26 হবে না, তোমার টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার দুজনে যদি 26 হয়, এক্স হয়, তার অর্ধেক হচ্ছে কিডস, যেটা আমার 13x আমার বেরিয়েছে। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে তোমার এখানে তোমার কি হচ্ছে? এখানে হয়ে যাবে তোমার 26x, এখানে হয়ে যাবে তোমার 26x। তাহলে 26x এর 5/2 হচ্ছে তোমার ফেয়ার পি এর টোটাল কিডস অ্যান্ড সেলার। কারণ বলে দিচ্ছে 3/5 লেস, তাহলে 5 ইউনিট যদি তোমার পি হয় তাহলে তার থেকে 3 কম 2 ইউনিট হবে কে আর। আর এর ভ্যালু 2 ইউনিটের ভ্যালু কত? 26, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 26 ইন্টু 5/2 টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ইন ফেয়ার পি। তাহলে এখান থেকে আমি এটা কত পাচ্ছি? ক্যালকুলেট করলে আমি এটা পাচ্ছি হচ্ছে 65x। বলো বুঝতে পারছো? দেখো এরপরে যদি তুমি এই লাইনটা দেখো, দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার কিউ ইজ 2/5 অফ দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি। যদি আমি এই লাইনটাই উল্টে বলি, দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 5/2 অফ দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার কিউ, এটা বলতে পারি। তাহলে আমি এখানে এইভাবে বলছি, আমি প্রথমে আগে যেরকম সেন্টেন্স বলা আছে সেই ওয়াইজ লিখছি। দ্য নাম্বার অফ সেলার্স, কিউতে যতগুলো সেলার্স আছে, ভিজিটিং ফেয়ার কিউ ইজ 2/5 অফ দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি, পিতে যতগুলো সেলার হচ্ছে। তাহলে আমি এটাকে ভাইস ভার্সা বলতে পারি, দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 5/2 অফ দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার কিউ। তাহলে এখানে যদি আমি ইন্টু 5/2 করি, আর এখানে আমার কি আছে? সেলার্স আমি কত বের করেছিলাম? 36 মাইনাস 26x। তাহলে পি এর কতগুলো সেলার হচ্ছে? পি এর সেলার হয়ে যাবে 5/2 ইন্টু 36 মাইনাস 26x। তাহলে এবার এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার এখানে কত থাকছে? আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। এখানে থাকছে পি এর সেলার, দেখো এটা দিয়ে এটাকে কাটলে তো 18 হয়ে যাচ্ছে, 5/18 তুমি কত জানো? 90, মাইনাস 2 দিয়ে কাটলে 13, 5/13 কত? 65, 65x। তাহলে পি এর টোটাল নাম্বার অফ সেলার্স কত থাকছে? 65x। এইটুকুনি তুমি ক্লিয়ার আছো? এবার পি এর টোটাল নাম্বার অফ সেলার্স যখনই বেরিয়ে গেল 65x, তুমি এবার কি জানো? পিতে টোটাল কিডস আর সেলার্স মিলে হচ্ছে তোমার 65x। পিতে টোটাল কিডস আর সেলার দুজন মিলে হচ্ছে কত? 65x।
যার ভেতরে সেলার্স যদি তুমি বাদ দাও, সেলার্সকে যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কে পড়ে থাকবে? কিডস পড়ে থাকবে। এটাকে এটা হচ্ছে তোমার 65x। এর থেকে যদি তুমি শুধু সেলার্সটা বিয়োগ করো, 90 মাইনাস 65x, শুধু সেলার্সটা যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তোমার কত থাকছে? তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 65x প্লাস 65x মাইনাস 90। এটা কি? এটা পি এর কিডস। তাহলে এখানে কত হচ্ছে পি এর কিডস? এখানে পি এর কিডস হয়ে যাচ্ছে তোমার 130x মাইনাস 90। এটা কি হচ্ছে? পিতে যতজন কিডস থাকে। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো। এরপরে প্রথম লাইনটাই চলে আসো। প্রথম লাইনে পি এর ব্যাপারে বলা আছে, নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 লেস দ্যান দ্য নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার। তাহলে নাম্বার অফ সেলার্স যত আছে, নাম্বার অফ সেলার্স পি তে কত? নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি হচ্ছে 90 মাইনাস 65x, 90 মাইনাস 65x। ঠিক আছে, 90 মাইনাস 65x। এটা কি বলছে? এটা বলছে নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি ইজ 15 লেস দ্যান নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার পি। নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার পি কত হচ্ছে? 130x মাইনাস 90, 130x মাইনাস 90। তাহলে পি তে তোমার কিড হচ্ছে তোমার এত, পি তে সেলার হচ্ছে এত। এদের দুজনের ডিফারেন্স কত বলেছে? 50। বিয়োগ করে দাও। তাহলে এই সরি, এখানে তোমার দেখো এবার এই ক্যালকুলেশনটাতে কি হচ্ছে? 130 যোগ হচ্ছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এখানে কত আসবে? 195x মাইনাস 90 মাইনাস 90 180 মাইনাস 180, ওইদিকে গেলে প্লাস 180 প্লাস 15 মিনস 195, দ্যাট ইজ 195। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে? এক্স এর ভ্যালু এখান থেকে 1 আসছে। যখনই এক্স এর ভ্যালু 1 চলে আসলো, তুমি এখনো পর্যন্ত কি কি জানো? তুমি এখনো পর্যন্ত জানো পি কিউ আর এস, কিডস, সেলার আর কিডস। পি এর তাহলে কিডস কত হয়ে যাচ্ছে? পি এর কিডস হয়ে যাচ্ছে 130 মাইনাস 90 মিনস 40। পি এর সেলার কত হবে? 90 মাইনাস 65 মিনস 25। ঠিক আছে, এবার কিউ এর দিকে চলে আসো। কিউ এর সেলার কত? 36 মাইনাস 26 মিনস 10। কিউ এর সেলার হয়ে যাচ্ছে 10। তাহলে কিউ এর তোমার কিডস কত? 36, এই যে 36 মাইনাস 10 করে দাও, 26। তাহলে কিউ এর কিডস হয়ে যাচ্ছে তোমার কত? 26। ঠিক আছে, তারপরে চলে আসো। তারপরে এস এরটা দেখো, এস এর ক্ষেত্রে কিডস কত আছে? 15। তাহলে 15x মানে মিনস 15। এস এর ক্ষেত্রে কিডস হচ্ছে তোমার 15। ঠিক আছে, তাহলে এস এর ক্ষেত্রে সেলার কত আছে? 25। তাহলে এস এর ক্ষেত্রে তোমার সেলার হয়ে যাচ্ছে কত? 25। এবার আর এর দিকে চলে আসো। আর এর ক্ষেত্রে কিডস হচ্ছে কত? 13x মিনস 13। আর এর ক্ষেত্রে সেলার কত দাঁড়াচ্ছে? আর এর ক্ষেত্রে টোটাল কিডস আর সেলার মিলিয়ে হচ্ছে তোমার 26x মিনস 26, যার ভেতরে 13 যদি তোমার কিডস হয় তাহলে বাদ বাকি 13 কি হয়ে যাবে? সেলার হয়ে যাবে।
তাহলে এক্স এর মান বেরোনোর সাথে সাথে আমরা এতগুলো প্রেডিক্ট করতে পারলাম। বলো এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা? দেখো এখানে টি এর ব্যাপারে কি বলেছে, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার visiting fair T is 4/5 more than total number of kids and seller visiting fair S. তাহলে ফেয়ার এস এ টোটাল কিডস আর সেলার কত? ফেয়ার এস এ কিডস হচ্ছে 15x, সেলার হচ্ছে 25, এক্স এর ভ্যালু 1, তার মানে 15 প্লাস 25 মিনস 40। টোটাল এস এর কিডস আর সেলার হচ্ছে 40। এবার কি বলেছে, টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার টি ইজ 4/5 মোর। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কে? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার এস এর তোমার কিডস আর সেলারের যোগফল। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 40 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1/5। 4/5 মোর তাহলে কত বেশি? 9। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাবে তোমার টি এর কিডস আর সেলারের যোগফল। তাহলে এখানে কত হচ্ছে? 72। ওকে, এখানে হয়ে যাচ্ছে তোমার 72। এরপরে কি বলছে প্রথম থেকে আরেকবার একটুখানি নজর বুলিয়ে নিই, আর যদি কিছু মিস গিয়ে থাকে। নাম্বার অফ সেলার্স ভিজিটিং পি ইজ 15 লেস দেন নাম্বার অফ কিডস হয়ে গেছে। টোটাল নাম্বার অফ কিডস ভিজিটিং ফেয়ার আর ইজ 3/5 লেস দেন টোটাল নাম্বার অফ কিডস সেলার, এটা হয়ে গেছে। দ্য রেশিও অফ নাম্বার অফ কিডস এটাও হয়ে গেছে রেসপেক্টিভলি, অ্যান্ড দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার কিউ ইজ 2/5 অফ দ্য নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার পি, এটাও হয়ে গেছে। টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ভিজিটিং ফেয়ার টি ইজ, এটা হয়ে গেল। দ্য রেশিও অফ নাম্বার অফ কিডস হু ভিজিটেড ফেয়ার এস অ্যান্ড আর ইজ 15, এটা হয়ে গেল। নাম্বার অফ সেলার্স ভিজিটিং ফেয়ার এস ইজ 62.5% অফ দ্য নাম্বার, এটাও হয়ে গেছে। দ্য টোটাল নাম্বার অফ কিডস অ্যান্ড সেলার ইন, এটা টোটালি হয়ে গেছে। তাহলে টোটালে তোমার সব এই ক্যাশলেট থেকে যেটুকুনি বের করে ফেলেছে। তাহলে টি এর তোমার টোটাল কিডস আর সেলারের যোগফল তুমি জানো, ঠিক আছে? টি এর টোটাল যোগফল হচ্ছে তোমার 72। এবার চলে আসছি বার গ্রাফে। ঠিক আছে, এবার বার গ্রাফে এখানে দেখো, এখানে আমি যদি এইটা এই চার্টটাকে আমাকে নিচে লিখতে হবে, নাহলে অসুবিধা হবে। দেখো কি কি আছে, পি কিউ আর এস টি, এখনো পর্যন্ত আমরা জানি সেলার আর কিডসের ব্যাপারে। দেখো এখানে আমরা চারটাকে ইনপুট করলাম। এবার দেখো এখানে কি বলছে, এখানে দিয়েছে টোটাল নাম্বার অফ পিপল দিয়ে দেওয়া আছে, প্রত্যেক পার্সনের ইন্ডিভিজুয়াল কত টাকা করে লাগছে সেটা বলেছে, মেল ফিমেল কিডস ইনক্লুডিং কিডস, ওকে। আর টোটাল অ্যামাউন্ট আর্ন বলে দিয়েছে। এবার যদি আমি ফেয়ার পিএরটা দেখি, শুধু ফেয়ার পিএরটা দেখছি, ফেয়ার পিএ একজন মেলের কত টাকা লাগছে? একজন মেলের লাগছে 7,000 টাকা, ঠিক আছে? একজন মেলের লাগছে 7,000 টাকা, যার ভেতরে ফেয়ার পি এর ভেতরে দেখো ফেয়ার পি এ কিডস কতগুলো আছে? 40। আর এই ফেয়ার ডিস্ট্রিবিউটরটা হচ্ছে কি মেল ফিমেল কিডস। তাহলে কিডস যদি 40 থাকে তাহলে শুধু মেল আর ফিমেল কত থাকছে? 107 মাইনাস 40 মিনস এখানে তোমার থাকছে 67, ঠিক আছে? সরি, এটা আমি অন্য টিতে লিখে দিলাম, এটা নিচে হবে। তাহলে শুধু যদি তোমার এখানে কি বলেছে, পিতে টোটাল কিডস কত আছে? পিতে টোটাল কিডস হচ্ছে তোমার 40। তাহলে টোটাল নাম্বার অফ পিপলের ভেতরে যদি 40 তোমার কিডস হয় তাহলে মেল ফিমেল মিলিয়ে কত হচ্ছে? মেল ফিমেল মিলিয়ে হচ্ছে তোমার 100, ঠিক আছে? এটা কথা জানো কি, এখানে তোমাকে টোটাল নাম্বার অফ পিপল লেখা আছে,
আর টিকিটের প্রাইস দেওয়া আছে মেল ফিমেল কিডসে। এখানে টোটাল নাম্বার অফ পিপলের ভেতরে যেহেতু টোটাল নাম্বার অফ পিপল বলা আছে, মেল ফিমেল কিডস আর সেলার সবাই থাকবে। তাহলে 40 যদি কিডস হয় তাহলে সেলারকে বাদ দিলে তোমার মেল আর ফিমেল শুধু কত পড়ে থাকছে? তাহলে সেলারকে বাদ দাও, সেলার 25। তাহলে সেলারকে যদি তুমি বাদ দাও, শুধু মেল আর ফিমেল কত পড়ে থাকছে? 75। ঠিক আছে, তার মধ্যে আমি সাপোজ করলাম লেট মেল হচ্ছে এ, নাম্বার অফ মেল হচ্ছে এ, তাহলে ফিমেল কত ধরবো আমি? 75 মাইনাস এ। ঠিক আছে, এবার নর্মাল সিম্পল তুমি বুঝতেই পারছো আমি কি করব। একটা মেলের লাগছে 7000 টাকা মাথা পিছু, তাহলে এ জন মেলের কত লাগবে? 7000, 7K ইন্টু এ, প্লাস একটা ফিমেলের লাগছে তোমার 6000 টাকা, তাহলে 75 মাইনাস এ, এতজন ফিমেলের কত লাগবে? ইন্টু 6K, প্লাস 40 জন চিলড্রেন আছে, প্রত্যেকে তোমার কত করে দিচ্ছে? প্রত্যেকে তোমার 5K করে দিচ্ছে। টোটাল রেভিনিউ কত জেনারেট হচ্ছে? 7 লাখ 700K। ঠিক আছে, তাহলে এই কে তাহলে এখানে এটা 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 কেটে গেল, থাকছে কি এখানে 7A মাইনাস 6A, মানে এ থাকছে, আর এখানে 75 ইন্টু 6 করলে তোমার কত থাকছে? এখানে 75 ইন্টু 6 করলে 5 6 30 শূন্য হয় থাকছে 3, 6 7 42 আর 3 45, 450। আর এখানে কত থাকছে? 200 ইকুয়ালস টু থাকছে 700। তাহলে এখানে তোমার কত আসছে? 650। তাহলে এর ভ্যালু কত থাকছে? এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 50। তাহলে নাম্বার অফ মেলস তোমার কত ধরে গেল? তাহলে নাম্বার অফ মেলস যদি 50 হয় তাহলে এখানে মেল আর ফিমেলের ছকটাও কেটে দিই, মেল ফিমেল। নাম্বার অফ মেলস যদি তোমার 50 হয় তাহলে 75 থেকে 50 বাদ দিলে তোমার কত থাকছে? 25। তাহলে নাম্বার অফ ফিমেলস কত হয়ে গেল? 25। বলো, বুঝতে পেরেছো? তাহলে এবার পি এরটা বেরিয়ে গেল, এবার আমি আবার কিউ এরটা তোমাদেরকে দেখাচ্ছি। কিউতে তোমার কিডস হচ্ছে কত? 26, সেলার হচ্ছে কত? 10। তাহলে কিডস আর সেলার দুজনে মিলে কত হচ্ছে? 36। টোটাল পিপলে কে কে আছে? মেল ফিমেল কিডস সেলার। তাহলে কিডস আর সেলার যদি মেল আর ফিমেল থেকে বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে? শুধু মেল আর ফিমেল। তাহলে টোটাল তোমার কিডস আর সেলার মিলিয়ে কত হচ্ছে কিউতে? 36। তাহলে এখানে তোমার টোটাল নাম্বার অফ পিপলের থেকে যদি তুমি এখানে 36 বাদ দাও, বিয়োগ করো, তোমার এখানে কি পড়ে থাকছে? 50। হোয়াট ইজ 50? 50 ইজ দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, যার ভেতরে আমি যদি ধরে নিই নাম্বার অফ মেল হচ্ছে তোমার বি, তাহলে নাম্বার অফ ফিমেল কত হয়ে যাবে? 50 মাইনাস বি। তাহলে এইবার আমাকে এখানে দিয়ে দিয়েছে ইন্ডিভিজুয়াল পার্সনের কত টাকা করে লাগছে। তাহলে ফেয়ার কিউতে দেখো, ফেয়ার কিউতে যদি তাকাও মেলের লাগছে হচ্ছে 8000 টাকা। তাহলে আমি এখানে বি ইন্টু, এবার কে মানে আজকাল অ্যাট প্রেজেন্ট কে মানে হচ্ছে 1000 তুমি জানো, তাই আমি এখানে 8K লিখছি যেহেতু জায়গা কম, প্লাস নাম্বার অফ ফিমেলস কত? একজন ফিমেলসের যদি 6000 টাকা লাগে তাহলে 50 মাইনাস বি ফিমেলসের কত টাকা লাগবে? 50 মাইনাস বি, 50 মাইনাস বি ইন্টু 6K। আর নাম্বার অফ চিলড্রেন কত আছে? নাম্বার অফ চিলড্রেন হচ্ছে তোমার কিউতে 26। তাহলে 26 যদি চিলড্রেন হয় আর পার চিলড্রেনের যদি তোমার 10,000 টাকা করে লাগে, তবে 26 ইন্টু 10K, এরা তিনজন মিলে টোটাল কত রেভিনিউ জেনারেট করছে? এরা তিনজন মিলিয়ে টোটাল 5,80,000 টাকার রেভিনিউ জেনারেট করছে, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে 580K।
580K। তাহলে এই কে, এই কে, এই কে, এই কে কেটে গেল। আলটিমেটলি এখানে কি থাকছে 8B মাইনাস 6B মানে কি 2B, আর এখানে প্লাস 5 6 30 300 প্লাস 260 ইকুয়ালস টু 580। তাহলে এখানে এই দুটো যোগ করলে তোমার কি থাকছে 560 যদি 580 দিয়ে বিয়োগ দাও তাহলে তোমার কত থাকছে 20। 2B যদি তোমার 20 হয়, এগুলো মুখেই হয়ে যাচ্ছে তবু আমি লিখে দেখাচ্ছি, 2B যদি তোমার 20 হয়ে থাকে তাহলে B কত, B হচ্ছে 10। তাহলে নাম্বার অফ মেল কত 10। তাহলে নাম্বার অফ 50 ভেতরে আউট অফ 50 যদি নাম্বার অফ মেল 10 হয় তাহলে নাম্বার অফ ফিমেল কত 40। তাহলে তোমার এখানে তুমি লিখে দাও নাম্বার অফ মেল যদি কিউতে তোমার 10 হয় তাহলে নাম্বার অফ ফিমেল 50 মাইনাস B মিন্স 40। বলো বুঝতে পেরেছো? দেখো সিমিলারলি আমরা RRS বের করে নিলাম, এবার টি এর ক্ষেত্রে দেখবো। টি এর ক্ষেত্রে আমার দেখো এখানে তোমার সিমিলারলি RRS আমরা বের করে নিলাম, এবার টি এরটা যখন বের করতে হবে, টি এর ক্ষেত্রে আমরা জানি যে টোটাল কিটস আর সেলার হচ্ছে তোমার 72। টোটাল কিটস আর সেলার হচ্ছে তোমার 72। এইবার যখন তুমি ডাইরেক্ট সিমিলার আগের প্রসেস অনুযায়ী টোটাল টি এর নাম্বার অফ মেম্বার্স থেকে যদি তুমি কিডস আর সেলার বিয়োগ করে দাও, যেটা তুমি 72 বিয়োগ করে দাও, তুমি মেল ফিমেল পাবে। এটুকুনি আমি বলছি, তুমি মেল ফিমেল পাবে। কিন্তু তুমি ডাইরেক্ট যখন আবার মানে দুই দিকে তোমার রেভিনিউ ইকুয়াল করতে যাবে তখন তুমি কিডসের নাম্বার অফ কিডস আলাদা করে পাচ্ছ না। সেক্ষেত্রে তোমার নিশ্চয়ই কিছু বলে দেওয়ার কথা, বলে দেওয়াও আছে। কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে যে আমাদের এখানে টোটাল নাম্বার অফ সেলার্স কত, টোটাল নাম্বার অফ সেলার্স হচ্ছে 105। সবার প্রথমে বলা আছে টোটাল নাম্বার অফ সেলার্স হচ্ছে 105, যার ভেতরে টোটাল নাম্বার অফ সেলার্স হচ্ছে তোমার 105, যার ভেতরে পি হচ্ছে 25, কিউ হচ্ছে 10, আর হচ্ছে 13, এস হচ্ছে 25। তাহলে 25 25 50 60 73। তাহলে এখান থেকে তুমি যদি 73 বিয়োগ দাও তাহলে টি এর সেলার্স বেরোবে। 73 বিয়োগ দিলে তোমার এখানে কত থাকছে 32। 32 কি টি এর নাম্বার অফ সেলার্স। এবার টি এর টোটাল সেলার্স আর কিডস মিলিয়ে কত ছিল 72। টোটাল সেলার আর কিডস মিলিয়ে ছিল 72। 72 থেকে 32 বিয়োগ দিলে তোমার কি থাকছে এখানে 40। এটা কি টি এর নাম্বার অফ কিডস। তাহলে সেলার কত টি এর সেলার হচ্ছে তোমার 32, কিডস কত, কিডস হচ্ছে তোমার 40। তাহলে এবার তুমি মেল ফিমেলের থেকে তুমি 72 বিয়োগ দিলে তুমি এখানে কত পাচ্ছ 35। যদি মেল আমি সি ধরি, ফিমেল কত 35 মাইনাস সি। তাহলে পার পার্সন পার মেল কত খরচা টিকিটের 11,000। তাহলে আমি বলতে পারি সি ইন্টু 11K প্লাস পার ফিমেল কত খরচা 6K, যেটা আমি বলতে পারি 35 মাইনাস সি ইন্টু 6K প্লাস এবার নাম্বার অফ চিলড্রেন্স কত, নাম্বার অফ চিলড্রেন্স আমি এখানে বের করলাম 40। তাহলে নাম্বার অফ চিলড্রেন্স হচ্ছে তোমার 40। তাহলে 40 ইন্টু পার খরচা কত, এখানে এই যে 8K বলা আছে, তাহলে এখানে 8K। আর টোটাল রেভিনিউ কত জেনারেট করছে 5,70,000 সরি। তাহলে তুমি এখানে বলতে পারো 570K। তাহলে কে 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 কেটে গেল। এখন কে থাকছে 11C মাইনাস 6C মিনস 5C প্লাস গুণ করলে তুমি দেখো 210, এখানে হচ্ছে তোমার 210 আর এখানে হচ্ছে তোমার 320। 210 আর 320 530। 210 320 530 570
equals to 530 is equals to 570, তাহলে এখান থেকে থাকছে হচ্ছে 40, 5c equals to 40, c equals to কত 5 8 40, তাহলে c equals to 8, তাহলে নাম্বার অফ মেলস কত বেরিয়ে গেল, নাম্বার অফ মেলস বেরিয়ে গেল 8। এবার আউট অফ 35 8 হচ্ছে মেলস, তাহলে 27 হবে ফিমেলস। বলো বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি? দেখো এরিয়াটাতে কি বলেছে, number of watches a buyer can purchase depend on his age either below 40 or above 40, experience and VIP policy। এই তিনটের উপর বেস করে একজন পার্সন ডিফারেন্ট নাম্বার অফ ওয়াচেস পারচেস করতে পারে। if the shopping is done by a buyer whose experience of at least 15 years, then each person either age above or 40 below gets 4 extra watches। a buyer who signed the VIP policy gets 5 extra watches and 6 extra watches respectively। কেন এটা, কারণ below 45 above 40 6 extra watches পাচ্ছে যদি সে VIP policy সাইন করে থাকে। only Q and R is a buyer whose age is below 40, তাহলে only Q and R is a buyer whose age is below 40, তাহলে above 40 কার এজ আছে P, তাহলে above 40 এজ হচ্ছে কার P এর, above 40, ঠিক আছে। and only P and R signed VIP policy, তাহলে P যদি VIP policy সাইন করে থাকে above 40 হয়ে, তাহলে P কটা ওয়াচেস পাবে এক্সট্রা, 6 ওয়াচেস পাবে। আর R যদি বিলো 40 থেকে ভিআইপি পলিসি সাইন করে থাকে তবে আর 5টা ওয়াচ পাবে এক্সট্রা। এটা কিন্তু কিনছে না, এটা যতগুলো কিনছে তার সাথে সে এক্সট্রা পাচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, the number of watches purchased by P and Q are equal and 7 less than number of watches purchased by R। আচ্ছা, the number of watches received by R is 7 by 2 times the difference between the number of watches received by P and R। no person purchased less than 15 watches। Q has an experience of 20 years। এবার দেখো যদি at least 15 years experience থাকে irrespective of age, তাহলে সে 4টে ওয়াচ পাবে। তাহলে Q যদিও সে তার এজ বিলো 40, যেহেতু এক্সপিরিয়েন্স 20 ইয়ার্স আছে তাই সে 4টে এক্সট্রা ওয়াচ পাচ্ছে, 4টে এক্সট্রা ওয়াচ পাচ্ছে, ঠিক আছে। এবারে কি বলছে, নোটে টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ ওয়াচেস পারচেসড প্লাস এক্সট্রা ওয়াচেস রিসিভড। টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড ইকুয়ালস টু নাম্বার অফ ব্র্যান্ড এ ওয়াচেস রিসিভড প্লাস নাম্বার অফ ব্র্যান্ড বি ওয়াচেস রিসিভড। The given graph shows the ratio of the brand A and brand B watches received by each person। তাহলে এখানে তোমার ব্র্যান্ড A আর ব্র্যান্ড B এর ওয়াচের রেশিও দেওয়া আছে, এটা কিন্তু রেশিও দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখি আগে ওইখান থেকে কি কি করা যায়। দেখো এখানে কি বলেছে, বলেছে যে only Q is the only P and S, the number of watches purchased by Q and R are equal and 7 less than number of watches purchased by R। যদি আমি ধরি P আর Q মিলে X নাম্বার অফ ওয়াচেস কেনে, আর কতগুলো ওয়াচেস কিনবে, আর কিনবে হচ্ছে X is 7 less than the number of watches purchased, তাহলে X plus 7 watches কিনবে, ওকে।
এরপরে কি বলছে, the number of watches received by R is 7/2 times 7/2 times the difference between the number of watches received by P and R. P আর R এর ডিফারেন্স, P আর R এর ডিফারেন্স ক্ষেত্রে করতে গেলে আগে আমাকে P বার করতে হবে, যেটা আমরা P আলাদা করে বার করতে পারছি না। ঠিক আছে, নো পার্সেন্ট পারচেজ লেস দ্যান 15 ওয়াচেস, কেউ লেস দ্যান 15 ওয়াচেস পারচেজ করবে না। আচ্ছা, এইখানে দেখো কি লিখেছে, the number of watches purchased by P and Q are equal and 7 less than number of watches purchased by R. তাহলে এখানে P and Q আর ইকুয়াল বলেছে, তাহলে এটা P আর Q দুজনেই এক্সট্রা ওয়াচেস কেনে, P আলাদা, P আর Q মিলে ওয়াচেস কেনে না, P and Q দুজনেই এক্স ওয়াচেস কেনে এবং ইকুয়াল। ঠিক আছে, তারপরে কি বলছে, নাম্বার অফ ওয়াচেস রিসিভড বাই আর ইজ 7/2 টাইমস নাম্বার অফ ওয়াচেস রিসিভড বাই আর নট পারচেসড। আগেরটা কি ছিল, পারচেসড, এখানে ভুল করলে হবে না। Number of watches received by R is 7/2 times the difference between the number of watches received by P and R. আগেরটা ছিল পারচেসড, এটা হচ্ছে রিসিভড। ঠিক আছে, দুটো আলাদা। দেখো এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই, আমাদের কেস ধরে এগোতে হবে। ঠিক আছে, কি কেস, আমরা কি জানি, আমরা এজের ব্যাপারে শিওর, কারণ এজের ব্যাপারে বলা আছে অনলি কিউ অ্যান্ড আর বিলো 40, পি অ্যাভাব 40। ঠিক আছে, এজের ব্যাপারে শিওর। আর একটা জিনিস শিওর আছি যে পি অ্যান্ড অনলি ভিআইপি পলিসির ব্যাপারেও শিওর আছি, অনলি পি অ্যান্ড আর সাইন ভিআইপি পলিসি, তাছাড়া কেউ কিন্তু সাইন করেনি, অনলি বলে দিয়েছে। তাহলে কার ব্যাপারে শিওর নেই, এক্সপিরিয়েন্সের ব্যাপারে শিওর নেই, এক্সপিরিয়েন্সের ব্যাপারে কিছু বলে, খালি কিউ এর ব্যাপারে বলেছে। তাহলে আমি এখানে সাপোজ let all of them have greater than 15 years experience. যদি প্রত্যেকেই 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স গেইন করে, তাহলে তারা কতগুলো ওয়াচ রিসিভ করবে, রিসিভ করা মানে কি এক্সট্রা পাওয়া। তাহলে পি এর ক্ষেত্রে যদি যাই, পি তোমার কাছে পি কতগুলো পারচেস করছিল, এক্সট্রা ওয়াচ পারচেস করছিল, ভিআইপি পলিসি সাইন করার জন্য কতগুলো রিসিভ করছিল, 6। এখন সে যদি 15 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স থাকে পি এর, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে আরও 4টে ওয়াচ এক্সপিরিয়েন্স রিসিভ করবে। তাহলে এখন পি এর কাছে টোটাল কতগুলো ওয়াচ হয়ে গেল, এক্স প্লাস 10। কিউ এর ক্ষেত্রে দেখো, কিউ এক্স ওয়াচ পারচেস করছে, তার ভেতরে সে এখানে সে ভিআইপি পলিসি কিন্তু সাইন করেনি, কিন্তু কিউ এর এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 15 ইয়ার্স আছে, এটা আমাদের বলেই দিয়েছে, তাহলে কিউ প্লাস 4ই থাকছে। কিউ এর ক্ষেত্রে নো চেঞ্জেস। আর এর ক্ষেত্রে দেখো, আর তোমার এক্স প্লাস 7 নাম্বার অফ ওয়াচেস পারচেস করছে, যার পরে সে 5টা ওয়াচ পাচ্ছে ভিআইপি পলিসির জন্য, এখন সে আরও 4টে এক্সট্রা পাবে। তাহলে এখন আর এর কাছে টোটাল কতগুলো ওয়াচেস আছে, এক্স প্লাস 16। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে, এইবার আমাদের বলেছে দ্য নাম্বার অফ ওয়াচেস রিসিভড, দ্য নাম্বার অফ ওয়াচেস রিসিভড। এখানে দেখো এ নাম্বার, নোটের ভেতরে এ নাম্বার পয়েন্ট কি দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড ইকুয়ালস টু নাম্বার অফ ওয়াচেস পারচেসড অ্যান্ড এক্সট্রা ওয়াচেস রিসিভড। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, দ্য ওয়াচেস রিসিভড বাই আর, ওয়াচেস রিসিভড বাই আর মানে এখানে টোটাল নাম্বার অফ ওয়াচেসের কথা বলেছে, এখানে এক্সট্রা করে বলেনি যে কতগুলো কিনেছে। দ্য ওয়াচেস রিসিভড বাই আর ইজ 7/2 টাইমস দ্য ওয়াচেস রিসিভড বাই আর ইজ এক্স প্লাস 16 is 7/2 times
the difference between the number of watches received by P and R. The difference between the number of watches received by P and R. এবার দেখেই মনে হচ্ছে যে আর বেশি ওয়াচেস পেয়েছে, তাহলে x plus 16 minus x plus 10, তাহলে এখান থেকে x x কেটে গেল, ঠিক আছে, x x কেটে গেল। এরপরে তোমার এখানে 16 10 6 থাকছে, আর 2 দিয়ে কাটলে 3 3 7 21, তাহলে ইকুয়ালস টু তোমার দিয়ে কত দেখবে 21। তাহলে x এর ভ্যালু তুমি এখান থেকে কত পাচ্ছ, x এর ভ্যালু তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 5। এবার দেখো তোমাকে কি বলে দেওয়া আছে, no person purchased less than 15 watches। এটা কি x এর ভ্যালু মানে কি, তুমি এখানে পারচেজ করছো, এটা কি লেস দ্যান 15 ওয়াচেস হয়ে যাচ্ছে, এটা তুমি পারচেজ করছো, এটা তুমি পারচেজ করছো মানে এটা লেস দ্যান 15 হয়ে যাচ্ছে, 15 ওয়াচেস, কারণ এখানে বলে দিয়েছে যে লেস দ্যান 15 নাম্বার অফ ওয়াচেস কেউ পারচেজ করবে না, তার মানে এই কন্ডিশনটা আমাদের হলো না, যে গ্রেটার দ্যান 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের এই কন্ডিশনটা ফেল করে গেল। তাহলে এবার আমরা কি কন্ডিশন লাগাবো, এবার একটা কন্ডিশন করা যায় যে সবাইকে তো একসঙ্গে আমরা লেস দ্যান 15 ইয়ার্স করতে পারবো না, কারণ এখানে আমাদের কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে যে আর কিউ হচ্ছে গ্রেটার দ্যান 15 ইয়ার্স। তাহলে এবার আমি ধরলাম শুধু পি আর কিউ গ্রেটার দ্যান 15 ইয়ার্স, এটা কন্ডিশন এ গেল। এবার কন্ডিশন বি, শুধু পি আর কিউ এক্সপিরিয়েন্স গ্রেটার দ্যান 15 ইয়ার্স, ঠিক আছে। তাহলে পি কতগুলো ওয়াচেস টোটালে রিসিভ করবে, এক্স প্লাস তোমার এখানে কত থাকছে 6, তো তোমার থাকছে, আর প্লাস 4 পুরোটাই চলে আসবে, ইকুয়ালস টু এক্স প্লাস 10। এবার আমরা আর কিছু দেখবো না, কিউ এরটা দেখার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট আর এরটা দেখবো। আর এর ক্ষেত্রে দেখো, আর এর ক্ষেত্রে তো কোনো কিছু হচ্ছে না, আর এর ক্ষেত্রে কোনো কিছু হচ্ছে না মানে আর আগে যদি এক্স প্লাস 7 হচ্ছিল, সেই এক্স প্লাস 7ই হবে টোটাল নাম্বার অফ ওয়াচেস। তাহলে এবার আমি বলতে পারি এক্স প্লাস 7 ইকুয়ালস টু 7/2 অফ দ্য ডিফারেন্স। এবার এই ক্ষেত্রে পি গ্রেটার দেন হয়ে যাচ্ছে আর, তাহলে পি মাইনাস আর করলে তোমার কি থাকছে, এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে কত 3। তাহলে এবার যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমার কি থাকবে, এখানে দেখো থেকে যাচ্ছে হচ্ছে 3.5। দেখো প্রথম কথা হচ্ছে দশমিকে চলে আসছে, ভগ্নাংশে আসবে না। নাম্বার অফ ওয়াচেস কোনোদিনও ভগ্নাংশে আসবে না, সেটা পারচেসড হোক এক্সট্রা হোক, কখনো ভগ্নাংশে আসবে না, তার মানে এই কন্ডিশনটাও ফেল করে গেল। এখন 3 নাম্বার কন্ডিশন কি হচ্ছে, 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে এখানে আমি কনসিডার করব কিউ অ্যান্ড আর হ্যাভ এক্সপিরিয়েন্স গ্রেটার দ্যান 15 ইয়ার্স, ঠিক আছে, কিউ অ্যান্ড আর। তাহলে এইবার যদি আমি এখানে, তাহলে পি যা ছিল তাই হয়ে যাবে, পি হচ্ছে তোমার এক্স প্লাস 6 হয়ে যাবে, পি এক্স প্লাস 6 হয়ে যাবে। আচ্ছা এক মিনিট, আগের কন্ডিশনটাতে আমরা খালি পারচেসড ওয়াচ দিয়ে করেছি এক্স প্লাস 7, আমরা সেখানে এক্সট্রাটা অ্যাড করেছিলাম না। এক মিনিট, তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে এক্সট্রা কতগুলো ওয়াচেস পেয়েছে, এক্সট্রা ওয়াচেস পেয়েছে হচ্ছে 5টা, এক্সট্রা ওয়াচেস পেয়েছে হচ্ছে 5টা, কারণ এখানে এক্সট্রা ওয়াচ 5টা আছে অ্যাকর্ডিং টু ক্যাসলেট। তাহলে এখানে তোমার কত হয়ে গেল এক্স প্লাস 12। তাহলে আমি বলতে পারি এখানে এক্স প্লাস 12 ইকুয়ালস টু 7/2, এই দুটোকে বিয়োগ করলে 2 থাকছে, 2 কেটে গেল। এখানেও দেখো, এখানেও তোমার এখানে তো নেগেটিভে চলে আসছে একদম, এখানে একদমই তোমার নেগেটিভে চলে আসছে, যেটা পসিবলই না, তাহলে তোমার এটা এমনিও হচ্ছে না। এবার দেখো পি এর ক্ষেত্রে এক্স নাম্বার অফ ওয়াচেস তো সে কিনেছে, আর এক্সট্রা কত পেয়েছে 6টা, আর আর এর ক্ষেত্রে দেখো, আর এর ক্ষেত্রে এক্স প্লাস 7 নাম্বার অফ ওয়াচেস তো সে কিনেছে,
অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট সে এমনি 5টা ওয়াচ পাচ্ছে, প্লাস এক্সপিরিয়েন্সের জন্য আরও 4টে ওয়াচ পাবে। তাহলে টোটালি সে কতগুলো ওয়াচ পাবে? এক্স প্লাস 16, এক্স প্লাস 16। তাহলে এবার দেখো, তাহলে এখানে এক্স প্লাস 16 ইকুয়ালস টু 7/2। এবার এদের দুজনকার ভেতরকার ডিফারেন্স এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে কত? 10। তাহলে এখান দিয়ে কাটলে হচ্ছে তোমার 5, আর এখানে হচ্ছে কত? 35। তাহলে এক্স এর ভ্যালু তোমার কত আসছে? এক্স এর ভ্যালু তোমার আসছে 19, which is greater than 15. It may be possible. It may be possible. It may be possible. ঠিক আছে? আর এবার লাস্ট কন্ডিশন কি? লাস্ট কন্ডিশন হচ্ছে তোমার অনলি কিউ এর কাছেই 50 গ্রেটার দেন 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। যদি অনলি কিউ এর কাছেই গ্রেটার দেন 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে পি যতগুলো ওয়াচ পারচেস করেছে ততগুলো কত আছে? এক্স প্লাস 6, আর আর যতগুলো পারচেস করেছে কত আছে? এক্স প্লাস 7 প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে? এক্স প্লাস 12। তাহলে এখান থেকে তোমার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স প্লাস 12 ইকুয়ালস টু 7/2 অফ 6। এখানে কত হচ্ছে? 21। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? তোমার লেস দ্যান 50। তার মানে এটাও হবে না। তার মানে একমাত্র সি পসিবিলিটিটা হবে, একমাত্র সি পসিবিলিটিটা হবে। তাহলে সি পসিবিলিটিটা যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি তোমার 19 হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি তোমার এখানে 19 হয়, তাহলে এক্স এর ভ্যালু 19। তাহলে আমি এখানে ছোট্ট করে একটুখানি আগে করে নিই, যেহেতু জায়গার অভাব। পি কিউ আর পারচেসড এক্সট্রা, ঠিক আছে? পারচেসড এক্সট্রা। ঠিক আছে? তাহলে এখানে তোমার 19 হচ্ছে তোমার এক্স এর ভ্যালু 19। তাহলে এক্স এর ভ্যালু 19 হলে পি পারচেস করেছে 19, কিউ পারচেস করেছে 19, আর পারচেস করেছে 26। ঠিক আছে? এবার তাহলে ই কতগুলো এক্সট্রা পেয়ে, পি কতগুলো এক্সট্রা পেয়েছে? পি এক্সট্রা ওয়াচেস পেয়েছে 6টা। সরি, এখানে হবে পি এক্সট্রা ওয়াচেস পেয়েছে হচ্ছে 6টা, কিউ এক্সট্রা ওয়াচেস পেয়েছে 4টে, আর এক্সট্রা ওয়াচেস পেয়েছে 16টা, 16। তাহলে এখন টোটাল পারচেস আর টোটাল এক্সট্রা ওয়াচেস আমার কাছে বেরিয়ে গেছে। তার মানে এখন নোটের ভেতরে এই পয়েন্টটা আমাদের ডান। এখন বি পয়েন্টটাকে ভালো করে দেখতে হবে। বি পয়েন্টটাতে কি আছে? বি পয়েন্টটাতে হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড, টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড। ঠিক আছে? এবার দেখো টোটাল নাম্বার অফ ওয়াচেস রিসিভড হচ্ছে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি। ঠিক আছে? ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি। তাহলে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এতগুলো ওয়াচেস আছে। ঠিক আছে? যার ভেতরে ব্র্যান্ড পি এর ক্ষেত্রে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও কত? পি এর ক্ষেত্রে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও হচ্ছে 12:30। পি এর ক্ষেত্রে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি, ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও 12:30। এদের দুজনকে যোগ করলে টোটাল নাম্বার অফ ওয়াচেস চলে আসছে। টোটাল নাম্বার অফ ওয়াচেস তাহলে কত হচ্ছে? এখানে 25 ইউনিট, 25 ইউনিট। আর এখানে টোটাল নাম্বার অফ ওয়াচেস কত? পারচেসড আর এক্সট্রা নাম্বার অফ ওয়াচেস যোগ করলে এখানেও তোমার 25 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1।
তাহলে পি তে ব্র্যান্ড এ তে কতগুলো ওয়াচ আছে? পি তে এখানে তাহলে আরেকটা ডায়াগ্রাম হবে আই থিঙ্ক, পি কিউ আর, ব্র্যান্ড এ ব্র্যান্ড বি, ছোট্ট করে করছি। পি তে তাহলে ব্র্যান্ড এ তে হচ্ছে তোমার 12টা আছে, ব্র্যান্ড বি তে হচ্ছে 13টা আছে। এবার আবার দেখছি, আবার তোমার রেশিও আছে। কিউতে তোমার ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও হচ্ছে তোমার 11:12, 11:12। ওকে, তাহলে কিউ এর ক্ষেত্রে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও হচ্ছে 11:12। টোটাল নাম্বার অফ ওয়াচেস কত আছে? 23 ইউনিট, 23 ইউনিট। আর এখানে টোটাল নাম্বার অফ ওয়াচেস কত আছে? 23 ইউনিট। এক ইউনিটের ভ্যালু 1, তাহলে এখানে ব্র্যান্ড এ কতগুলো আছে? 11টা, ব্র্যান্ড বি কতগুলো আছে? 12টা। আবার আর এর ক্ষেত্রে তোমার কি আছে? আর এর ক্ষেত্রে রেশিও হচ্ছে 3:4, ব্র্যান্ড এ 3, ব্র্যান্ড বি 4। তাহলে আর এর ক্ষেত্রে ব্র্যান্ড এ আর ব্র্যান্ড বি এর রেশিও 3:4। টোটাল নাম্বার অফ ওয়াচেস কত? 7টা, 7 ইউনিট। আর এখানে টোটাল নাম্বার অফ ওয়াচেস কত দাঁড়াচ্ছে? পারচেজ আর এক্সট্রা মিলিয়ে এখানে দাঁড়াচ্ছে 42। তাহলে এক ইউনিটের ভ্যালু 6। তাহলে ব্র্যান্ড এতে ওয়াচেস কত আছে? 18টা, ব্র্যান্ড বি তে ওয়াচেস কত আছে? 24টা। তাহলে আমাদের টোটাল ডায়াগ্রাম কমপ্লিট, এছাড়া আর কিছু হবে না। এরপরে ডাইরেক্ট কোয়েশ্চেন। পি এর ক্ষেত্রে পারচেসড ওয়াচেস বেরিয়ে গেল, এক্সট্রা ওয়াচেস বেরিয়ে গেল, ব্র্যান্ড এতে কতগুলো আছে সেটা বেরিয়ে গেল, ব্র্যান্ড বি তে কতগুলো আছে সেটা বেরিয়ে গেল। আর আমাদের কিছু বাকি নেই। এরপরে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন করবো। যদি বলে যে টোটাল নাম্বার অফ ওয়াচেস কত, এই দুটো করলেও আমার টোটাল যা বেরোবে, এই দুটো করলেও আমার টোটাল তাই বেরোবে। পারচেসড আর এক্সট্রা টোটাল করলেও যা বেরোবে, ব্র্যান্ড এ ব্র্যান্ড বি টোটাল করলেও তাই বেরোবে। বুঝতে পেরেছো? আই থিঙ্ক প্র্যাকটিক্যালি তুমি যদি কল্পনা করো বুঝতে পারবে যে কেন সেম বেরোবে। ঠিক আছে, ব্র্যান্ড আলাদা হতেই পারে কিন্তু পারচেসড আর এক্সট্রা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এবার ডাইরেক্ট কোয়েশ্চেন করতে হবে। বলো এইটুকুনি বুঝতে পেরেছো?